গুড মর্নিং সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করার। এটা হচ্ছে বৈরাগী মাছ। সেইবার রান্না করার পর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এটা কি মাছ। এই মাছটা দেখে রাখেন, এই মাছটাকে আমাদের এদিকে বৈরাগী মাছ বলে। আপনাদের কোন কোন অঞ্চলে এই মাছটাকে কি নামে বলে অবশ্যই কিন্তু জানাবেন। তো এখন আমি এই মাছটা কিন্তু কলা পাতায় দেবো, তাই ভাবছি একটু হলুদ দিয়ে দিলাম, মানে যা যা মশলা লাগে হলুদ, লবণ, মরিচ আর একটু তেল দিয়ে, মরিচের গুঁড়া এবং তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। আর এই মাছটা আমার সব থেকে একটা পছন্দের মাছ। এটা পাতায় দিয়ে কিংবা তাওয়াতে এমনিতে দিয়েও যদি আপনি ভেজে খান বা রান্না করে খান বা ভেজে একদম করকরা করেন, তাও খেতে এটা বেশ মজা লাগে। তো এখানে কিন্তু আমি এই মাছটাকে ভালো করে একদম মিক্স করে নিয়েছি, এর গায়ে মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি কেটে রেখেছি, পাশে দেখেছেন আমি কয়টা টমেটো কেটে রেখেছি। এই টমেটোগুলোকে আমি সব এখন এখানে দিয়ে দেবো। তো এখানে জাস্ট একটা টমেটো ছিল, তাই ভাবলাম একটা টমেটো আমি এটার ভিতরে দিয়ে দিই, আর একটা টমেটো আমি সিমড়ে রান্না করবো, তাই সিমড়ায় দিয়ে দেবো। তো আজকে এই মাছটা রান্না করার একটা কারণ, এই মাছগুলো অনেক দিন হয়েছে এনেছে, কেটে রাখার পর এগুলো আর খাওয়া হয়নি, তাই ভাবলাম এটাকে এখন রান্না করে নিই। আর এই যে দেখুন কলা পাতা নিয়ে এসেছি এবং কলা পাতা এই যে তেল দিচ্ছি, আমি কিন্তু তেলটা হাত দিয়েই দিচ্ছি। সবসময় হাতে মাখা জিনিস খাবেন, সেই জিনিসের স্বাদই অতুলনীয় অন্যরকম। তো এখানে তেলটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এক এক করে যত মাছ আছে সব মাছ কিন্তু এখানে দিয়ে দেবো। টমেটোগুলোও দিয়ে দেবো যাতে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, আর এই যে হাতটা এগুলো তো আর দেওয়া যাবে না, তাই এগুলোকে ধুয়ে ফেলবো। আর এখন আমি গ্যাসের চুলাটা অন করে দেবো, অন করে দিয়ে এটাকে ভালো করে দেবো। তো ওদিকে মাছটাকে আমি পাত্রতে বসিয়ে এখানে আমি এই যে তেল এত হয়ে গেছে, সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি সিমগুলো ছেড়ে দেবো। তো এই শীতের সময় সিম তো মাস্ট থাকবে, দেখুন সব কিছু তরকারির ভিতর আর কিছু না থাকুক, সিম শালগম এরা দুইজন থাকবেই। তো এখানে হলুদ লবণ মরিচ ভালো করে দিয়েছি। আর সিমের জন্য আমি একটু টমেটো কেটে নিয়েছি, যেহেতু আমি সিমের তরকারির মধ্যে একটু টমেটো দিয়ে রান্না করলে আমার বেশ ভালো লাগে। আর এখন দেখুন টমেটো দেওয়ার পর দেখে মনে হচ্ছে যেন জাতীয় পতাকা, মানে এখানে সবুজ আর লাল মিলে জাতীয় পতাকা হয়ে গেছে, এত সুন্দর। আর আজকে এই সিম ভাজিটা এতটাই মজার হয়েছিল। আর আমি একটু জল দিয়ে দিয়েছি সিমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। আর আমি এই সিমটা কিন্তু বেশি মানে টানিয়ে নেবো না, একটু মানে একটু ঝোল ঝোল রাখবো, খেতে খুব ভালো লাগবে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। তো আর এদিকে দেখুন এই যে মাছের নিচ থেকে কিন্তু আস্তে আস্তে হওয়া শুরু করছে, সব সাইড দিয়ে না এক সাইড দিয়ে, যেহেতু ফ্রাই প্যানে বসিয়েছি তো তাই একটু সময় নিচ্ছে মানে হতে। তো এখানে এই যে মাছটা বসিয়ে দিয়েছি, এই মাছটা রান্না করে মানে মাছটা আমি জানি না কালারটা কীরকম দেখাচ্ছে, কিন্তু এটা এতটা সুন্দর আর এতটা কালারফুল হয়েছিল মানে যা বলার মতো না। তো এখানে এই যে দেখুন আমার কিন্তু সিম ভাজি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন এই কিন্তু মাছেরই কিন্তু আস্তে আস্তে লাড়াচাড়া দেওয়া শুরু করছে নিচ থেকে, মাছটা বেশ ভালোই হচ্ছিল। আর আজকের কলা পাতাটার উপর খুবই রাগ হচ্ছিল, কারণ হচ্ছে কলা পাতাটা এই যে দেখুন সব জায়গা দিয়ে ফেটে ফেটে গেছিলো, মানে এতটাই রাগ হয়েছিল। কিন্তু কি করার আছে, এখন যদি এক জায়গা দিয়ে আরেক জায়গায় নিতে গিয়ে যদি বাকিটাও ফেটে যায়, তার জন্য আর বেশি করলাম না। তো এখানে এই যে দেখুন এখন ধনেপাতা দিয়ে আমি এই সিমড়া তরকারিটা কিন্তু নামিয়ে নেব। তো সিমড়া সেসকি কিন্তু আমার আজ যেহেতু আমি সেসকির মতো কাটিনি, তো এটাকে আর সেসকি বলা যাচ্ছে না। তো এই সিমড়া তরকারিটাকে আমি এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে রেখে তারপর পাতার মাছটাকে আমি আবার এই চুলায় আনবো, অন্য পাশের চুলায় আনবো, এই চুলাটাই ভালো হবে, তাই এই চুলাটাই আনবো। আর ছেলেদের জন্য 2 পিস বাইনা মাছ ছিল, সেই বাইনা মাছই রান্না করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে দেখুন আমার জন্য এই সিমড়া তরকারি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন এদিকে কিন্তু আমি একবার কিন্তু মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, মানে উল্টিয়ে দিয়েছি। তা সেটা প্রথম আমি কাঁটা চামচ দিয়ে করাতে না অনেকটা মাছ একদম খুলে খুলে গেছে, এই যে দেখে বুঝতে পারছেন খুলে খুলে গেছে। এই যে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এগুলোকে আর একবারে উল্টাবো, পরে উল্টিয়ে তারপর ধনেপাতা দিয়ে দেবো। তো সেটাও করব। তা এখানে দেখুন এই যে এখনই কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিলাম, কারণ হচ্ছে কি যখন আর একবার উল্টাবো তখন আমি আর একবার ওপাশের ধনেপাতা দিয়ে দেবো। তো যেহেতু এই পর্যন্ত রান্নাবান্না করবো আর কারেন্টও চলে গেছে, তাই আর ভালো লাগলো না, তাই এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আর এখনই কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মাছ পাতুরিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা।